দেখো, যখন টেস্ট ক্রস কাকে বলা হয়? F1 জনুতে সৃষ্টি কোনো জীবের সাথে যখন সংকরায়ন ঘটানো হয় প্রথম অপত্য জনুর প্রচ্ছন্ন জীবটির সাথে। যেমন যখন মেন্ডেল যে মোটর গাছ নিয়ে পরীক্ষা করছিলেন, সেক্ষেত্রে লম্বা মোটর গাছ নিয়েছিলেন। তার যে জিনোটাইপ ধরেছিলেন ক্যাপিটাল টি, তার সাথে তিনি ক্রস ঘটিয়েছিলেন বেটে মোটর গাছের স্মল টি স্মল টি। এখন এটা থেকে পাওয়া যায় ক্যাপিটাল টি, এটা থেকে পাওয়া যায় স্মল টি, যেগুলো হচ্ছে গ্যামেট। জনিত্রী জনু থেকে গ্যামেটের সৃষ্টি হয়। এখন এ দুটোর মধ্যে নিষেক প্রক্রিয়া ঘটালে, ইতর পরাগযোগের মাধ্যমে নিষেক প্রক্রিয়া ঘটালে, তখন দেখা যাবে প্রথম অপত্য জনুতে ক্যাপিটাল টি স্মল টি অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। এইটা হবে শঙ্কর লম্বা মোটর গাছ। ঠিক আছে, শঙ্কর দুটো ভিন্ন জিন আছে, তাই শঙ্কর লম্বা কেন? কারণ এখানে ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এই ক্যাপিটাল টিটা প্রকাশ পাবে, তাই জন্য এটা হচ্ছে লম্বা মোটর গাছ। সেক্ষেত্রে এখন যদি ক্রস ঘটানো হয় F1 জনুতে সৃষ্টি জীব, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, F1 জনুতে সৃষ্টি জীব, এক্ষুনি কি বললাম তাহলে? ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে যখন ক্রস ঘটানো হবে জনিত্রী জনুর প্রচ্ছন্ন জীবের, জনিত্রী জনুর তো এই দুটো জনিত্রী জনু, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। সেক্ষেত্রে প্রচ্ছন্ন জীব কোনটা তাহলে? প্রচ্ছন্ন কোনটা, এটা নাকি এটা? প্রচ্ছন্ন হচ্ছে স্মল টি। হ্যাঁ, প্রচ্ছন্ন স্মল টি। কেন? তার কারণ ক্যাপিটাল টি একে অবদমিত করে, এইটা প্রকাশিত লম্বা বৈশিষ্ট্য, এটা লম্বা হবে কেন? কারণ এটাকে প্রকাশিত হতে বাধা দিচ্ছে, তাই জন্য ক্যাপিটাল টি প্রকট, অর্থাৎ এইটা প্রকট, স্মল টি প্রকাশ পায়নি, তাই জন্য এটা প্রচ্ছন্ন। তাহলে স্মল টির মধ্যে ক্রসটা ঘটানো হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টেস্ট ক্রসের ক্ষেত্রে কি সুবিধা? টেস্ট ক্রসের ক্ষেত্রে জীবের জিনোটাইপটা নির্ণয় করা হয়। জীবের জিনোটাইপ মানে অপত্য জীবের জিনোটাইপটাকে নির্ণয় করা যায়। যেমন ধরো এখানেই যদি বলা হয় যে দেখো এটা থেকে কি গ্যামেটের সৃষ্টি হবে, এই ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত জীবের সাথে কি গ্যামেটের সৃষ্টি হবে? দুটো গ্যামেট সৃষ্টি হবে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা স্মল টি, দুটো গ্যামেট। এখান থেকে দেখা যায় এক প্রকারেরই গ্যামেট সৃষ্টি হবে, স্মল টি। এখন এটার সাথে এটার ক্রস ঘটালে, মানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত অপত্য সৃষ্টি হবে, এবং স্মল টির সাথে স্মল টির ক্রস ঘটানো হলে স্মল টি জিনোটাইপ যুক্ত অপত্যের সৃষ্টি হবে। এর ফলে কি দেখা যাচ্ছে? হুবহু পুরোপুরি একই রকম অপত্যের সৃষ্টি হচ্ছে। ক্যাপিটাল টি কার মতো দেখতে? ক্যাপিটাল টির মতো একটা অমাতৃজনু বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি হলো, আবার ক্যাপিটাল টি স্মল টি জনিত্রী জীবের মতো একটা অপত্য জীবে, জনিত্রী যেটা হচ্ছে শঙ্কর, তার মতো একটা অপত্য জীবের সৃষ্টি হলো। এর থেকে কি বোঝা যাবে তাহলে? এর থেকে টেস্ট ক্রস এই কারণেই করা হয় জনিত্রী জনুর জিনোটাইপ নির্ণয় করার জন্য। এটা তুমি লিখে রাখো, নোট করে রাখো, জনিত্রী জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য টেস্ট ক্রস ঘটানো হয়। আরেকবার বলুন স্যার। জনিত্রী জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য টেস্ট ক্রস ঘটানো হয়। ঠিক আছে, এবার ব্যাক ক্রস। দেখো ব্যাক ক্রস কাকে বলা হয়? ব্যাক ক্রস ব্যাক ক্রসের ক্ষেত্রে দেখা যায় ব্যাক ক্রস হচ্ছে জিনোটাইপ বলছে। দেখো ব্যাক ক্রস আগের ক্ষেত্রেই ঘটিয়েছিলাম যে
এই যে দেখো, তো এই যে লম্বা আর বেটে এগুলো হচ্ছে জনিত্রীজনু, আর স্মল টি হ্যাঁ ক্যাপিটাল টি স্মল টি হুম এটা হচ্ছে হ্যাঁ অপত্যজনু। সেক্ষেত্রে অপত্যজনু অপত্য হ্যাঁ ক্যাপিটাল টি স্মল টির সাথে, মানে F1 জনুতে সৃষ্টি অপত্য জীবটার সাথে যখন সংকরায়ন ঘটানো হয়, এটার সাথে যখন সংকরায়ন ঘটানো হয় জনিত্রীজনুর হ্যাঁ প্রকট তখন জীবের সাথে হ্যাঁ এবং অথবা প্রচ্ছন্ন জীবের সাথে, দুটো জীবেরই মধ্যে ক্রস ঘটানো হয়, তখন তাকে বলা হয় ব্যাকক্রস। ব্যাকক্রস হ্যাঁ ব্যাকক্রস এটাকে বলা হয়। হ্যাঁ, ব্যাকক্রসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ধরো এইটার সাথে হুম ক্রস ঘটানো হলো, মানে প্রকটটার সাথে, সেক্ষেত্রে হুম প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে হ্যাঁ ক্যাপিটাল টি, এবং এখান থেকে দেখা যাচ্ছে এক প্রকারের গ্যামেট ক্যাপিটাল টি আর এক হুম প্রকারের গ্যামেট স্মল টি। ঠিক আছে, তো এটার সাথে যদি ক্রস স্মল ঘটানো হয় টি ক্যাপিটাল টি, আবার এটার সাথে যদি, ক্যাপিটাল ডি আচ্ছা এখানে হচ্ছে একটাই হবে, ঠিক আছে, কারণ এখানে একটা প্রকার এটা আসবে নি, এটা হবে নি। হুম এটা কি হলো, তাহলে এটার দরকার নেই। তাহলে এটার সাথে যদি এটার ক্রস ঘটানো হয় ক্যাপিটাল টি, আবার এটার সাথে এইটার সাথে হ্যাঁ যদি এটার ক্রস ঘটানো হয়, তাহলে দেখা যাবে ক্যাপিটাল টি স্মল টি অপত্য জীবের ক্যাপিটাল সৃষ্টি টি হচ্ছে। স্মল টি হ্যাঁ, অপত্য জীবের সৃষ্টি হুম হচ্ছে। তো এটা হচ্ছে ক্যাপিটাল টির সাথে, মানে প্রকটের সাথে যদি ক্রস ঘটানো হয়, আর যদি প্রচ্ছন্নের হ্যাঁ সাথে ক্রস ঘটানো হয় তাহলে হুবহু এই আগেরটার মতো সৃষ্টি হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে শুধুমাত্র একবারে জনিত্রীজনুর জিনোটাইপকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু টেস্ট ক্রসই, কারণ ব্যাকক্রসের ক্ষেত্রে উভয়কেই বোঝায়। ঠিক আছে, কিন্তু হ্যাঁ জনিত্রীজনুর জিনোটাইপকে নির্ণয় করা হয় টেস্ট ক্রসের মাধ্যমে। এখন এখান হুম থেকে একটা কোশ্চেন হয়, সব টেস্ট ক্রস সব টেস্ট ক্রস ব্যাকক্রস, মানে সমস্ত টেস্ট ক্রসকে বলা হুম হলো ব্যাকক্রস। সমস্ত টেস্ট ব্যাকক্রস ক্রস হলো ব্যাকক্রস। হুম তার কারণ সমস্ত টেস্ট ক্রস বলতে কাকে বোঝাচ্ছে, শুধুমাত্র ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্রস ঘটানো হচ্ছে, হ্যাঁ হুম স্মল টি, এটাকে বলা হয় টেস্ট ক্রস। হ্যাঁ এবং ব্যাক ক্রস কাকে বলা হয়, এটার সাথে ক্রস ঘটানো হয় ক্যাপিটাল টি এবং স্মল টি, স্মল টি সেটাকে বলা হয় ব্যাক ক্রস। হ্যাঁ তাহলে এই দেখো স্মল টিটা এটা টেস্ট ক্রসের অন্তর্গত, তাই বলা যাবে সমস্ত টেস্ট ক্রসটাই, হুম এই যে সমস্ত টেস্ট ক্রস এই ব্যাক ক্রসের অন্তর্গত, কিন্তু সব ব্যাক ক্রস অর্থাৎ ক্যাপিটাল হ্যাঁ টিটা একই ব্যাক ক্রসের মধ্যে পড়ে, এই ব্যাক ক্রস এই টেস্ট ক্রসের মধ্যে পড়ে, টেস্ট ক্রসের মধ্যে পড়েনি। না কথাটা কি বলছি বুঝতে পারছো, হ্যাঁ যে হ্যাঁ স্মল টি যেটাকে টেস্ট ক্রস বলা হচ্ছে, ক্যাপিটাল মানে অপত্যজনুর F1 এর সৃষ্টি যে জীবটার সাথে যখন ক্রস ঘটানো হচ্ছে হ্যাঁ জনিত্রীজনুর প্রচ্ছন্ন জীবটার, সেটা তো টেস্ট ক্রস, অর্থাৎ টেস্ট হ্যাঁ ক্রসটা ব্যাক ক্রসের মধ্যে পড়েছে, কারণ ব্যাক পর- ক্রসের উভয় জীবের সাথে ক্রস ঘটানো হয়। হ্যাঁ কিন্তু ব্যাক ক্রসের যে প্রকট জীবটা, প্রকট জনিত্রীজনুর প্রকটটা, মানে এটা এই হ্যাঁ প্রকটটার সাথে ক্রস ঘটানো হয়নি টেস্ট ক্রসের ক্ষেত্রে, এটার সাথে ক্রস ঘটানো হয়নি। হয়নি ঠিক আছে, যার জন্য হুম কি হচ্ছে, এটা হচ্ছে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? নয় হ্যাঁ, হ্যাঁ কি হলো?
এইটা দাও না। এবার দেখো এবার যেটা পড়াবো, হুম, now added pen tool hold down navigation। দেখো এরপরে বংশগতি এবং কতগুলি জিন ঘটিত রোগ। জিন ঘটিত রোগগুলো কি কি? হুম, যেমন জিন ঘটিত রোগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। রোগগুলোকে, জিন ঘটিত রোগগুলোকে, যে আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কত ক্রোমোজোম সংখ্যা তো বলো আমাদের 46। দেহে? হ্যাঁ, 46। 46টি বা 23 জোড়া। সেক্ষেত্রে আমি হ্যাঁ, এই 22 জোড়াকে একদিকে করতে পারি, 22 জোড়া, হ্যাঁ, আর এক জোড়াকে আরেক দিকে রাখতে পারি। এই 22 হ্যাঁ, জোড়াকে কি বলা হয়? অটোজোম। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু এখানে জিন ঘটিত বলা হয়েছে, হুম, জিন ঘটিত, তাই জন্য এটাকে আমাদের দেহে ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করে দিলাম। এই 22 জোড়াকে বলা হয় অটোজোম। ঠিক বলছো, অটোজোম। আর এক জোড়াকে কি বলা হয়? এই এক জোড়াকে কি বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স বলো? ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম সেক্স। বা অ্যালোজোম। হ্যাঁ, বুঝতে পারছো? হুম, বা যৌন ক্রোমোজোম। এখন এই অটোজোমের মাধ্যমে যে রোগগুলো ছড়িয়ে পড়ে সেগুলি কি? হুম, অটোজোমের মাধ্যমে ছড়িয়ে পড়ে এরকম রোগ হলো, যেমন থ্যালাসেমিয়া। ঠিক আছে, হুম, এরকম অটোজোমের মাধ্যমে ছড়িয়ে পড়ে এরকম রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। আরও আছে, যেমন দুটো রোগের নাম তোমরা জেনে রাখবে। একটা হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম বলতে সারা শরীরে সাদা সাদা দাগ হয়ে যাবে, সেটাকে অ্যালবিনিজম বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, এরকম রোগের সৃষ্টি হয়, থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম। হ্যাঁ, বুঝতে পারছো? আবার হুম, এই যৌন ক্রোমোজোম বাহিত রোগ কি হবে? যৌন ক্রোমোজোম বাহিত রোগ যেমন হচ্ছে হিমোফিলিয়া। হিমো ফিলিয়া। হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। হ্যাঁ, এটা একটা সিলেবাসে আছে। আর একটা হয়, এটাকে বলা হয় বর্ণান্ধতা, মানে নির্দিষ্ট কোনো বর্ণের ওপরে, নির্দিষ্ট কোনো বর্ণের প্রতি যখন বর্ণকে চিনতে পারবেনি, কালার ব্লাইন্ডনেস বলা হয় এটাকে। হুম, ঠিক আছে, হুম, কালার ব্লাইন্ডনেস। ব্লাইন্ডনেস, ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস। তো এই যে দুটো রোগের সৃষ্টি হলো, হুম, ঠিক আছে, হুম, কালার ব্লাইন্ডনেস।
তো এরকম এই যে দুটো রোগ, এইগুলোই হলো অটোজম এবং যৌন ক্রোমোজোম গঠিত রোগ। তো এটাকে বাংলায় বলা হয় বর্ণান্ধতা, যেটা বলবো। আর হচ্ছে এটা হচ্ছে হিমোফিলিয়া রোগ, হ্যাঁ। হিমোফিলিয়া। আর থ্যালাসেমিয়া একটা অটোজম বাহিত রোগ, আর অ্যালবিনিজম, যেটা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে না, কিন্তু থ্যালাসেমিয়াটা পড়তে হবে। হুম। এবার তাহলে থ্যালাসেমিয়া সম্পর্কে পড়বে। আচ্ছা, এটা এখানে আছে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া রোগটা কি? প্রথমে হুম। থ্যালাসেমিয়া রোগটা জানার আগে একটা জিনিস জানতে হবে, যে আমাদের, আচ্ছা তুমি বলো, আমাদের রক্তে রক্তে যে কোষীয় উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোর নাম কি? রক্তে লোহিত রক্তকণিকা থাকে, হ্যাঁ। শুনতে পাচ্ছ? হুম। লোহিত রক্তকণিকা, হুম। ঠিক আছে। আর বিসি যেটাকে বলা হয়, শ্বেত রক্তকণিকা থাকে আর অনুচক্রিকাও থাকে। হ্যাঁ। তার মধ্যে এটা, এই লোহিত রক্তকণিকাকে দেখলে দেখা যায় যে আমাদের লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কীরকম দেখতে? আমাদের লোহিত রক্তকণিকা গোলাকার, ঠিক আছে। এই গোলাকার লোহিত রক্তকণিকার এগুলো লোহিত রক্তকণিকা লাল কালারের হয়। এখন এই হুম। লোহিত রক্তকণিকাতে দেখা যায় যে এতে অসংখ্য হিমোগ্লোবিন থাকে। এই লোহিত রক্তকণিকাগুলোতে অসংখ্য হিমোগ্লোবিন এর ওপরে, হ্যাঁ। দাঁড়াও, এইগুলোতে অসংখ্য হিমোগ্লোবিন থাকে, এইগুলোতে। হুম। এই হিমোগ্লোবিনের গঠন যদি দেখা যায় ভালো করে, লোহিত রক্তকণিকা, আমাদের লোহিত রক্তকণিকা গোলাকার আর চ্যাপ্টা প্রকৃতির। হ্যাঁ। এখন এই লোহিত রক্ত হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনকে যদি একটা বড় করে নিয়ে আসে দেখা যায়, তাহলে দেখা যাবে এই হিমোগ্লোবিনের মাঝে ফেরাস থাকে, Fe। আর এই ফেরাসকে ঘিরে অবস্থান করে বিভিন্ন চেনগুলো। যেমন এখানে হুম। এটা একটা চেন শৃঙ্খল, এটাকে বলা হয় আলফা শৃঙ্খল, আলফা 1 শৃঙ্খল। এখানে একটা হ্যাঁ। চেন থাকে, এটাকে বলা হয় বিটা শৃঙ্খল। এখানে একটা চেন থাকে, আলফা 1 আলফা 2, নামগুলো লিখে দেবো, এটাকে বলা হয় বিটা। আর বিটার পরে এইখানে থাকে, এখানে একটা চেন থাকে, এটাকে বলা হয় বিটা 2। হুম। সেক্ষেত্রে এটাকে যদি আমি আলফা 1 ধরি, এটাকে আলফা 2 ধরি, হ্যাঁ। দাঁড়াও, আলফা 2, এটাকে বিটা 1, আর এটা হচ্ছে বিটা 2, এরকমভাবে ধরা হবে। টু। মানে আলফা শৃঙ্খল দুটো, বিটা শৃঙ্খল দুটো অবস্থান করছে, বোঝা গেল? হুম। হুম। তো এবার দেখো, আমাদের দেহে 16 নম্বর যে অটোজোম, 16 নম্বর কথা বললেই তার মানে অটোজোমের কথাই ভাবতে হবে, কারণ আমাদের দেহে 22টা অটোজোম, 22 জোড়া অটোজোম। হ্যাঁ। তাহলে 16 নম্বর তার মধ্যেই পড়ছে, তাই 16 নম্বর অটোজোম। হুম। 16 নম্বর অটোজোম এর মিউটেশন ঘটে গেলে, এর যদি মিউটেশন ঘটে, মিউটেশন বিভিন্ন কারণে ঘটতে হুম। পারে, আর সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। সেক্ষেত্রে এই মিউটেশন যদি ঘটে যায়, তাহলে 16 নম্বর যে ক্রোমোজোম, এখানে যে জি হুম। ক্রোমোজোমটা জোড়ায় হবে। জোড়ায় থাকে হ্যাঁ। আমাদের দেহে, এখানে ধরো এই যে নির্দিষ্ট স্থানে এই যে একটা জিন, এই যে একটা জিন, এটা একটা জিন,
এটা একটা জিন, তাহলে কটা মোট 4টা জিন আছে। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ যদি একটা জিনের মিউটেশন ঘটলো, আমি ধরলাম এই একটা জিনের মিউটেশন ঘটলো, ঠিক আছে, বলো হুম, এই একটা জিনের মিউটেশন ঘটলে এই যে আলফা শৃঙ্খল তৈরি হচ্ছে আমাদের দেহে, যদি 100% আলফা শৃঙ্খল তৈরি হয়, তাহলে সেই 100% আলফা শৃঙ্খলের এখন একটা জিনের মিউটেশন ঘটে গেলে তাহলে কত পার্সেন্ট আলফা শৃঙ্খল তৈরি হতে পারবে? 100%-এর মধ্যে 25% তৈরি হবে না, তৈরি 75% হবে। তৈরি হতে পারবে, হ্যাঁ হুম ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যায় যে এই কিছু শৃঙ্খল যদি তৈরি হয়নি, তাতে এতে কোনো প্রভাব পড়েনি, দেহের ভেতরে রোগটা থেকে যায় কিন্তু বাইরে থেকে রোগটা প্রকাশ হ্যাঁ পায়নি। কি হ্যাঁ বলছি বোঝা গেল? তাই তখন কি হবে, এই একটা জিনের মিউটেশন ঘটলে তখন এটাকে মাইনর বলা হয়। একটা হুম, জিনের মিউটেশন ঘটলে তখন এটাকে বলা হয় মাইনর, ঠিক আছে, মাইনর বলা মাইনর। হয়। হুম হুম, মাইনর। এখন দেখো যদি এরকমভাবেই আরেকটা জিনের মিউটেশন ঘটে গেছে এইটার, তখন দেখা যাবে 50% জিন তার তৈরি হবে নি। দুটো জিনের মিউটেশন ঘটে গেলে কি হবে, তাহলে 50% তৈরি হচ্ছে, 50% তৈরি হচ্ছে নি, হয়নি। তাই তো। হ্যাঁ হুম যার ফলে তার দেহে যে রোগটা সৃষ্টি হবে হুম সেটাও কিন্তু মাইনর হিসাবেও থাকবে, মানে দুটোই প্রহলনই, সেক্ষেত্রেও মাইনর হিসাবে, মানে বাকি দুটো তার ভালো আছে, বাকি দুটো তার স্বাভাবিক আছে, যার জন্য এই আলফা শৃঙ্খল সে তৈরি করে নিতে পারতিছে। হ্যাঁ দেহে বাইরে থেকে দেখে তাকে কিছু বোঝাই যাবে না যে তার দেহে থ্যালাসেমিয়া আছে হুম বলে। কিন্তু দেখা যায় যদি এরকমভাবে 3টা জিনের মিউটেশন ঘটে যায়, 3টি জিনের মিউটেশন ঘটে যায়, ঠিক আছে, তখন কি দেখতে পাবো, তার মানে হলো তার দেহে 75% জিন, 75% আলফা 1 শৃঙ্খল তৈরি হচ্ছে নি, হুম ঠিক আছে, হুম 25% মাত্র তৈরি হচ্ছে। হ্যাঁ সেক্ষেত্রে এই 25% দিয়ে, ঠিক আছে, মাত্র কত পার্সেন্ট তৈরি হচ্ছে? 25%। 25%, ঠিক আছে, হ্যাঁ, 25% তৈরি হচ্ছে, 75% তৈরি হয়নি। হুম সেক্ষেত্রে এই 25% দিয়ে দেহের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন যথেষ্ট পরিমাণে হয়নি। এইগুলো কি করে, আমাদের দেহে O2 কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটায় এইগুলোতে, এই শৃঙ্খলগুলো, ঠিক আছে, O2 CO2 পরিবহন ঘটায়। তো এখন এগুলো দিয়ে যথেষ্ট পরিমাণে কাজ সম্পন্ন হয়নি। এছাড়াও লোহিত রক্তকণিকাও ভেঙে যায়, লোহিত রক্তকণিকার গঠনগত পরিবর্তন চলে আসে, লোহিত রক্তকণিকা একটা আকৃতিতে গোলাকার এরকম হুম পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, এরকম এরকম দুমড়ে মুচড়ে যাবে, তারপর হুম ভেঙে যাবে। ফলে কি হবে, লোহিত রক্তকণিকার এরকম ভেঙে যাওয়াটাকে অ্যানিমিয়া বলা হবে। সেক্ষেত্রে রক্তের অভাবজনিত অ্যানিমিয়ার সৃষ্টি হয়ে যাবে। একইভাবে যদি 4টা জিনেরই মিউটেশন ঘটে যায় এটারও, সেক্ষেত্রে কি একবারে 0% তৈরি হচ্ছে, হ্যাঁ একটুকুনোই তৈরি তৈরি হবে না, হবে নি। 0%। হ্যাঁ যার ফলে হ্যাঁ, তার ফলে যে রোগটা সৃষ্টি হবে, এর ফলে যে রোগের সৃষ্টি হবে হুম এটাকেই বলা হয় আলফা থ্যালাসেমিয়া। তাহলে দুটো রোগে দুটো জিনের মিউটেশন ঘটলে মাইনর, কিন্তু যদি এরকম দেখা যায় 3টা জিনের মিউটেশন ঘটে গেছে, অথবা 4টা জিনের, অথবা চার কি এরকম 4টি জিনের মিউটেশন ঘটে গেছে, তখন সেটাকে বলা মেজর। হবে মেজর। হুম বুঝতে পারছো, এটাকে হুম মেজর বলা হয়। এই 16 নম্বর অটোজোমের প্রভাবে যদি মিউটেশন ঘটে, তখন যে রোগটির সৃষ্টি হয় 16 নম্বরের প্রভাবে, হুম ঠিক আছে, তখন এটাকে বলা হবে আলফা হুম থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। হুম কারণ 16 নম্বর ক্রোমোজোমের মিউটেশন, এবারে জিনিসটা বুঝো, 16 নম্বর ক্রোমোজোমের তাহলে মিউটেশন ঘটে গেছে। 16 নম্বর ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে যায় এরকমভাবে, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাবে তাহলে এই 16 নম্বর ক্রোমোজোম আমাদের হিমোগ্লোবিনের আলফা শৃঙ্খলটাকে তৈরি করতে হুম পারেনি, হুম ঠিক আছে, মানে আলফা শৃঙ্খলটা গঠিত হয় আলফা গ্লোবিন প্রোটিন দিয়ে, ঠিক আছে, আলফা গ্লোবিন প্রোটিন দিয়ে। প্রোটিন দিয়ে তৈরি হয়। এই আলফা গ্লোবিন প্রোটিন যদি গঠিত হুম না হয়, তখন আলফা গ্লোবিন প্রোটিন যদি তৈরি না হয়, দেখো
এই যে জিনগুলো আমাদের দেহে কি কাজ করতে থাকে তাহলে? এই জিনগুলো সবগুলোই একটা প্রোটিন তৈরি করে, তার নাম গ্লোবিন কি? প্রোটিন। গ্লোবিন প্রোটিন। হুম, এটা হচ্ছে গ্লোবিন গ্লো গ্লোবিন প্রোটিন তৈরি করে। গ্লোবিন প্রোটিন তৈরি করে। এই গ্লোবিন প্রোটিনটাই দেখা যায় এইরকম, আর এই গ্লোবিন প্রোটিনটাই আসলে এই অনেকগুলো একসাথে মিলিত হয়ে একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে। সেই পলিপেপটাইড শৃঙ্খল দিয়েই এই দুটো চেন গঠিত হয়। চেন গঠিত, এই দুটো হ্যাঁ। চেন গঠিত হয়, ঠিক আছে? এখন দেখো, যদি এইগুলোর মিউটেশন ঘটে গেছে, একটু এক্ষুনি বললাম যে মিউটেশন ঘটে গেছে সবগুলার, তাহলে কি এই গ্লোবিন প্রোটিনটা না। তৈরি করতে পারবে? হ্যাঁ। পারবে নি। না পারলে এইটার হ্যাঁ, গঠিতও হবে গঠিত নি। হবে এই নি। দুটো এই দুটো হ্যাঁ, এই দুটো যদি গঠিত না হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা লোহিত রক্তকণিকা তৈরি হয়েছে, তাতে আলফা শৃঙ্খল নেই, শুধু বিটা শৃঙ্খল তার কোনোভাবে হ্যাঁ। তার কাজ চালাচ্ছে, ঠিক আছে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন বিটা শৃঙ্খলও করে, সেক্ষেত্রে বিটা শৃঙ্খল এই কাজটাকে চালাচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কাজ কমপ্লিট হবে না, লোহিত রক্তকণিকা উপর থেকে হ্যাঁ। ভেঙেও যাবে, নষ্ট হবে, প্রচুর পরিমাণে লোহা শরীরে সঞ্চিত হবে, ঠিক আছে? এইরকম কিছু রোগ সৃষ্টি হয়, লক্ষণগুলো পরে বলছি। তো এটাকেই বলা হচ্ছে থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া, হুম। ঠিক আছে? তাহলে মনে রাখবে যে আলফা থ্যালাসেমিয়া জিনের মিউটেশন ঘটলে আলফা গ্লোবিন প্রোটিন তৈরি হবে না, আলফা গ্লোবিন প্রোটিনগুলো এই চেইনটাকে হ্যাঁ। তৈরি করতে পারবে না, এটাই, ঠিক আছে? এরপরে দেখো বিটা থ্যালাসেমিয়া জিনিসটা কি। বিটা থ্যালাসেমিয়া দেখো, আচ্ছা, আগেরটাই কি লিখছিলাম? হ্যাঁ, 16 নম্বর হ্যাঁ। ক্রোমোজোমের মিউটেশন। দেখো, এবার আমাদের দেহে এরকম আরেকটা জিন ক্রোমোজোম আছে, যেটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। এই 11 নম্বর ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে, 11 নম্বর ক্রোমোজোম নিশ্চয়ই হ্যাঁ। অটোজোম, অটোজোম। হুম। তাই তো? তো হ্যাঁ, এই ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে, ক্রোমোজোম এইটার যদি 11 নম্বর ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে যায়, তখন কি সমস্যার সৃষ্টি হবে? দেখো, 11 নম্বর ক্রোমোজোমের যে জিনগুলো আছে, এই যে 11 নম্বর ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হুবহু দেখতে হয় এরা, তাই জন্যই পরস্পরকে হ্যাঁ। সমসংস্থ বলা হয়। এর নির্দিষ্ট জায়গায় এখানেও যেমন জিন আছে, জিন আছে। এখানেও একই জায়গাতে জিন আছে। আগেরটাই ছিল 4টা জিন, দুটো জিন। এটাতে থাকবে হুম। 2টো জিন, ঠিক আছে? তো এখন এই জিনগুলোকে বলা হয় বিটা গ্লোবিন জিন, ঠিক আছে? এই জিনগুলোর নাম, যেমন এটার ক্ষেত্রে এই জিনটার নাম হ্যাঁ। হচ্ছে আলফা গ্লোবিন জিন, এর ক্ষেত্রে বিটা গ্লোবিন জিন, ঠিক আছে? এই যে বিটা গ্লোবিন জিন, বিটা গ্লোবিন হুম। জিন, সেক্ষেত্রে এই বিটা গ্লোবিন জিন তৈরি করে বিটা গ্লোবিন প্রোটিন, হুম। ঠিক আছে? বিটা তৈরি করবে কি? গ্লোবিন বিটা প্রোটিন। গ্লোবিন প্রোটিন, বিটা হুম। গ্লোবিন প্রোটিন তৈরি করবে। এখন দেখো, এই যে বিটা গ্লোবিন প্রোটিন তৈরি করলো, এই বিটা গ্লোবিন প্রোটিনগুলো একসাথে মিলিত হয়ে, এটা ধরো হ্যাঁ। একটা বিটা গ্লোবিন প্রোটিন, অনেকগুলো বিটা গ্লোবিন প্রোটিন হুম। একসাথে মিলিত হবে, এরা সব পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে পরস্পর যুক্ত হয়ে হবে, এরকম একটা শৃঙ্খল তৈরি করে নেবে। এই শৃঙ্খলটাই হলো এই যে বিটা শৃঙ্খল, এইটা এইটা, হ্যাঁ। আর হচ্ছে এইটা, একটা শৃঙ্খল তৈরি করে নেবে। এখন এই যে শৃঙ্খলটা তৈরি হলো, এই শৃঙ্খলটাই বিটা গ্লোবিন শৃঙ্খল বা হ্যাঁ। চেন, বিটা গ্লোবিন চেন, এই চেনটাই হ্যাঁ। হলো এইটা, বোঝা গেল? তো এখন দেখো, এই বিটা গ্লোবিন জিনের যদি মিউটেশন ঘটে যায়, এইটার হুম। যদি মিউটেশন ঘটে, ঠিক আছে? মিউটেশন যদি ঘটে এইটার, ফলে কি হবে? এই জিনটার যদি মিউটেশন ঘটে যায়, একটা জিনের মিউটেশন ঘটলে তাহলে 50% হ্যাঁ। চেন আর তৈরি হবে নি, আর হবে। 50% চেন তৈরি হবে, ফলে যেটা হবে সেটা হচ্ছে মাইনর। ফলে যে রোগ লক্ষণটা প্রকাশ মাইনর। পাবে, এটাকে বলা হবে মাইনর। একটা জিনের মিউটেশন ঘটলে মাইনর হয়, কিন্তু দেখা যায় মাইনরকেই বলা হয় বাহক, ঠিক আছে? মানে কি, শরীরের ভেতরে আছে, বাইরে প্রকাশ হ্যাঁ। পায়নি, কথাটা বুঝতে পারছো? আর যদি দুটো জিনেরই মিউটেশন ঘটে যায়, তখন দেখা যাবে পুরো 100% হুম। তৈরি হয়নি, 100%। এর ফলে যে রোগটা সৃষ্টি হবে, সেটাকে বলা হয়
এর ফলে যে রোগটা সৃষ্টি হবে সেটাকে বলা হয় বিটা সেমিয়া। থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই বিটা থ্যালাসেমিয়াকে কতগুলো নামেও বলা হয়, যেমন ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বলা হয়। ঠিক আছে, ভূমধ্য ভূমধ্য সাগরীয় কেন বলা হয়? কারণ ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলিতে, যেমন গ্রিস দেশে, সাগরীয় দেশে, তো দেশগুলোতে এই বিটা থ্যালাসেমিয়াটা সব থেকে বেশি দেখা যায়। তাই জন্য একে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বলা হয়। কেন রক্তাল্পতা? তার কারণ এখানে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ঠিক আছে, রক্তাল্পতা। তাই জন্য একে লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার জন্য রক্ত হচ্ছে যে হিমোগ্লোবিন, যে রক্তাল্পতা সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা। আবার এটাকে কুলির রক্তাল্পতাও বলা হয়, কুলির অ্যানিমিয়া। অ্যানিমিয়া বাংলার হচ্ছে রক্তাল্পতা। কুলি, বিজ্ঞানী কুলি প্রথম এটাকে আবিষ্কার করছিলেন। এটা হচ্ছে ইনি একজন বিজ্ঞানী, তো ইনি প্রথম আবিষ্কার করছিলেন বলে বিটা থ্যালাসেমিয়াটাকে, এটাকে কুলির রক্তাল্পতাও বলা হয়। ঠিক আছে, কুলির রক্তাল্পতা, কুলির রক্তাল্পতা। এখন দেখো এতে কি কি সমস্যার সৃষ্টি হয়। এতে যে প্রথমেই বলছি যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সৃষ্টি হয়, কারণ লোহার অভাব, রক্তের অভাবজনিত রক্তাল্পতার সৃষ্টি হয়। এটাতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে বহন ঘটায় এগুলো, অর্থাৎ আলফা বিটা শৃঙ্খল, সেগুলো নষ্ট হয় বলে দেহে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে বহন ঘটতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেনি, যার জন্য এমনকি হাঁপানির সৃষ্টি হয়। ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর কি, লোহা ভেঙে যাওয়ার প্রভাবে প্রচুর পরিমাণে লোহা দেহে সঞ্চিত হয়, যার প্রভাবে দেহে যদি লোহা সঞ্চিত হয়ে যায়, তখন সেই অতিরিক্ত লোহা সঞ্চিত হয়, যার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যেমন কালচে মূত্র সৃষ্টি হবে, এতে কালচে মূত্র ত্যাগ হয়। ঠিক আছে, আবার লোহা যদি মানে লোহিত রক্তকণিকা যদি ভেঙে যায়, যেহেতু যকৃতে ভাঙে, তাই জন্য যকৃৎ আক্রান্ত হয়। যকৃৎ প্রচুর পরিমাণে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করে। বিলিরুবিন বিলিভার্ডিন অতিরিক্ত তৈরি হওয়ার ফলে দেহে জন্ডিসের সৃষ্টি হয়। যকৃৎ আক্রান্ত হয় বলে যকৃৎ আকৃতিতে ফুলে ওঠে, এটাকে বলা হয় হেপ্টোমেগালি। আবার যদি প্লীহাও আক্রান্ত হয়, সে প্লীহা আকৃতিতে বৃদ্ধি পায়, এটাকে বলা হয় স্পিনোমেগালি। ঠিক আছে, হেপ্টোমেগালি, স্পিনোমেগালি। যদি যকৃৎ আক্রান্ত হয় সেটাকে বলা হবে হেপ্টোমেগালি। ঠিক আছে, আর যদি যকৃৎ আক্রান্ত হয় সেটাকে বলা হবে স্পিনোমেগালি। ঠিক আছে, এই দুটো রোগের সৃষ্টি হয়। এই দুটো, যকৃৎ আর হচ্ছে প্লীহা। ঠিক আছে, এটাই হচ্ছে থ্যালাসেমিয়া রোগ। এখন দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিভাবে রোগটা একটা বংশবিস্তার পদ্ধতি যদি দেখানো হয়, এক জনু থেকে অপর জনুতে কিভাবে ছড়িয়ে পড়ে, তখন বুঝতে পারবে এক জনু থেকে অপর জনুতে কিভাবে ছড়িয়ে পড়ছে। আমি ধরলাম একজনের পিতা, ঠিক আছে, পিতা মেজর। ঠিক আছে, পিতাকে মেজর মানে থ্যালাসেমিক, এরকম ভাবে ধরছি, থ্যালাসেমিক মানে সে সম্পূর্ণরূপে আক্রান্ত। আর মাতাকে ধরলাম বাহক। ঠিক আছে, বাহক মানে ওই যে একটু আগে বলছিলাম, সে হচ্ছে মাইনর, মাতা হচ্ছে বাহক। এখন দেখো এই যে থ্যালাসেমিক, এর জিনোটাইপ কি হবে? থ্যালাসেমিক মানে তার, এটা যেহেতু অটোজোম বাহিত রোগ, এখানে আমি TH বলে লিখলাম, থ্যালাসেমিয়ার জিনটাকে লিখলাম TH বলে। এটা একটা জিন, আরেকটা জিন আছে যেটাকে আমি TH বলে লিখলাম। দুটো জিন জোড়ায় আছে। এখন যেহেতু থ্যালাসেমিক, তাই জন্য দুটো জিনেই মিউট্যান্ট ঘটে গেছে, দুটো জিনেরই মিউট্যান্ট ঘটে গেছে।
এখানে ভালোভাবে লিখতে হবে এই টিএইচ কথার অর্থ কি, তুমি কি ধরেছো টিএইচ মানে, টিএইচ মাইনাস মানে, হ্যাঁ। ঠিক আছে, এই যে মাইনাস ধরা হয়েছে, হুম। টিএইচ মাইনাস মানে কি, মানে মিউট্যান্ট জিন, তাই তো, টিএইচ মাইনাস মানে মিউট্যান্ট জিন, টেনজিন। এটাকে বলা হয়, হ্যাঁ, টিএইচ মাইনাস মানে হচ্ছে মিউট্যান্ট, মিউট্যান্ট টিএএনটি মিউট্যান্ট জিন, ঠিক আছে, হুম। এই টিএইচ মাইনাস মানে। আর এখানে মাতার ক্ষেত্রেও একইভাবেই লেখা হবে, মাতার ক্ষেত্রে একইভাবে ধরা হবে টিএইচ একটা জিন, আর একটা জিন হচ্ছে টিএইচ, জোড়ায় জোড়ায় আছে সব, হ্যাঁ। দুটো জিন। সেক্ষেত্রে একটা যেহেতু সে বাহক, তাই জন্য একটা টিএইচ প্লাস ধরবো আর একটাকে ধরবো টিএইচ মাইনাস। মাইনাস। কেন প্লাস ধরলাম, কারণ এই যে টিএইচ প্লাস জিনটা এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা স্বাভাবিক, আর টিএইচ মাইনাস জিনটা হচ্ছে মিউট্যান্ট, ওই জন্য একটাকে টিএইচ প্লাস হ্যাঁ। ধরছি, হুম। বুঝতে পারছো। এখানে দেখো, এখানে কোনো প্রকট জিন ছিল নি, প্লাস ছিল নি, যার জন্য এখানে সে থ্যালাসেমিক হ্যাঁ। হয়ে গেল, তাই না। আর এখানে একটা প্রকট জিন থাকার জন্য এই মাইনাসটা মানে মিউট্যান্ট জিনটাকে হ্যাঁ। প্রকাশ পেতে বাধা দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, সে হচ্ছে বাহক হলো, অর্থাৎ প্রকট, হ্যাঁ। পজিটিভটাই প্রকট, এখানে প্রকটটাই প্রচ্ছন্নকে অর্থাৎ মিউট্যান্ট জিনটাকে বাধা দিতে মানে প্রকাশ পেতে বাধা দিল। তাই জন্য মনে রাখবে থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত, অটোজোম বাহিত হলেও মানে অটোজোম বাহিত কিন্তু প্রচ্ছন্ন জিন ঘটিত হ্যাঁ। রোগ। কি বলছি বুঝতে পারছো, রোগ। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিনের প্রভাবে এটা ঘটে, প্রকট জিন সবসময় এটাকে বাধা দেয়, হুম। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা ঘটিত হুম। রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এটা, হুম। ঠিক আছে। এবার দেখো এটা থেকে কটা জিনোটাইপ আসবে, একটা হ্যাঁ। প্রকারের জিনোটাইপ এই। আসবে টিএইচ মাইনাস, কারণ হ্যাঁ। দুটো একই রকম। এটা থেকে দুই রকমের জিনোটাইপ আসবে, কি কি, এই টি প্লাস এইচ টিএইচ প্লাস মাইনাস টিএইচ আরেকটা মাইনাস। হুম, এখন এখন দেখো, তাহলে এটা থেকে এটাকে একটা চেকার বোর্ডে বসানো হবে, চেকার বোর্ডে এটাকে বসানো হবে, কটা হবে বলো তো ঘর, দুটো। উম, এটা একটা, তাহলে আচ্ছা এইখানে একটা, একদিকে মেল মেল। আর একদিকে ফিমেলের চিহ্ন বসাতে হবে, তাই তো, ফিমেলের চিহ্ন বসাতে হবে। সেক্ষেত্রে মাতা, আচ্ছা এই দিকটাতে ফিমেল বসাই, এটা কি ছিল টিএইচ মাইনাস মুছা এইচ, তাহলে এইখানটাতে ফিমেলটাকে বসাচ্ছি, এইটা, কারণ এই দুটো ফিমেল, দেখো টিএইচ প্লাস প্লাস টিএইচ মাইনাস টিএইচ মাইনাস, আর এখানে এইদিকে মেলটাকে বসাচ্ছি, মাইনাস। তাহলে এখানে হবে টিএইচ মাইনাস। এখানে তাহলে যে অপত্যটার সৃষ্টি হবে, অপত্যটার সৃষ্টি হলো, সেই অপত্যটা কেমন হবে,
এইটা এটা হচ্ছে ধরো এটা কি হবে টিএইচ প্লাস আর মাইনাস টিএইচ মাইনাস, এটা হচ্ছে দুটো জিন। আর এটা কি হবে টিএইচ মাইনাস মাইনাস আর হচ্ছে টিএইচ মাইনাস। তাহলে এখানে হচ্ছে এরকম দুটো জিন। এখন তাহলে এই যে এইটা এই জিনোটাইপ প্লাস মাইনাস এটা 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 কেমন হবে বলো? এই যে মাতা, হ্যাঁ দেখো মাতা বাহক ছিল বাহক। তাই না? মাতা বাহক হ্যাঁ। থাকার জন্য এই বাহকের মতো হচ্ছে, তাই জন্য এ কি হবে বাহক বাহক সন্তান, বাহক সন্তান। আর এইটা কেমন হবে? এইটা টেজ মাইনাস এই দেখো পুরা পিতার মতো, পিতার মধ্যে হ্যাঁ এটা পিতা তাই তো, হ্যাঁ, পিতা হ্যাঁ। থ্যালাসেমিক, এই যে পিতা পুরো পিতার মতো, তাই থ্যালাসেমিক। জন্য এটা কেমন হবে? এটা হচ্ছে হ্যাঁ আক্রান্ত বা থ্যালাসেমিক যেটা হোক লিখতে হবে, আক্রান্ত লিখলেও হবে, আক্রান্ত সন্তান, হ্যাঁ। আক্রান্ত সন্তান। হুম, এর ক্ষেত্রে এটা যেহেতু অটোজম বাহিত রোগ, তাই জন্য হ্যাঁ। এ পুত্র হোক বা কন্যা হোক সে আক্রান্ত হ্যাঁ। হবে, পুত্র বা কন্যা হোক সে বাহক হবে। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ তাদের সন্তানদের মধ্যে যেই সন্তানই হোক না কেন 50% বাহক হওয়ার 50% সম্ভাবনা থাকে এবং 50% থাকে হ্যাঁ আক্রান্ত হুম। হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, 50% এটা। সেক্ষেত্রে এই বাহকও হতে পারে আক্রান্তও হতে পারে, এরকম ভাবে বেরোবে। সেক্ষেত্রে যদি এখানে পিতাকে থ্যালাসেমিক ধরছে, আমি পিতাকে বাহক ধরতে পারি, আবার পিতাকে স্বাভাবিকও ধরতে পারি, মাতাকে এখানে বাহকও ধরতে পারি, মাতাকে স্বাভাবিকও ধরতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তুমি তাহলে এখান এইরকম ভাবে একটা কোশ্চেন নিয়ে আমাকে, কোশ্চেন বলছি না লিখো, হ্যাঁ। সেটা আমাকে করে পাঠাবে। ঠিক আছে, তুমি লিখো লেখো থ্যালাসেমিয়ার স্বাভাবিক